আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশকের করণীয় আমল সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই অবগত আছি কালকে জিলহজ মাসের প্রথম তারিখ। জিলহজ মাসের প্রথম দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য করণীয় আমল বর্ণিত হয়েছে, যেগুলা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। প্রথম নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পর বেশি বেশি তাকবীর পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের চাঁদ দেখার পর বেশি বেশি তাকবীর পাঠ করতেন, দুরূদ পাঠ করতেন এবং কালিমা পাঠ করতেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত যে প্রত্যেকের হাত পায়ের নখ এবং মাথার চুল, বগলের নিচের চুল এবং নাভির নিচের চুল না কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, হাদিসটি সহিহ মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্য থেকে যে কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার হাত পায়ের নখ, তার মাথার চুল এবং তার এবং বগলের নিচের চুল এবং নাভির নিচের চুল যাতে সে না কাটে। তাছাড়াও কোনো ব্যক্তি যদি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ না করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজগুলো করে, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসটি সুনানে আবু দাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটি কুরবানির সওয়াব দান করবেন। তৃতীয় নাম্বার আমল হচ্ছে যে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিনে রোজা ইউকাফিরুস সানাতাল মাদিয়া, বিগত বছরের গুনাহগুলোকে আরাফার দিনে রোজা মুছে ফেলে। সেজন্য জিলহজ মাসের প্রথম দশকে আরাফার দিনে রোজা আমাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থ নাম্বার হচ্ছে যে সম্ভব হলে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা। তারপরে জিলহজ মাসে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে কুরবানি দেওয়া এবং বেশি বেশি আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।